صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تلك آيات الكتاب الحكيم، هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعلى الله حقا وهو العزيز الحكيم. خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم. هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. Para kuliah untuk ikhlas syar'i nisya syar'i istighfar পাঠকরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবীর প্রেমে উজ্জীবিত হয়ে ঘোষণা করি। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا
كريم السجاد جميل الشيم كريم السجاد جميل الشيم نبي البرايا شفيع الأمم ديار يسري ما كنته نبي دار سنته شراب عشق نبي کو بھی کرو مجھے سے نہیں کنتا اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় কোরআন প্রেমী সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম মেহেরবানিতে দুনিয়ার ব্যস্ততাকে পিছনে রেখে কোরআনে কারীমের মায়াবী আকর্ষণে আসমানের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহান গ্রন্থ সর্বপ্রথম আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে আশা বসার সময় দেওয়া সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে শিক্ষা দান করেছেন। আপনারা খুশি না বেজা? কমনা বেশি? অনেক বেশি। আমরা খুশি, সকল সৃষ্টিবিদ খুশি, সকল ফেরেশতারা খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি। বেজা একজন শয়তান। আসলে আমরা আনন্দে উদ্বেলিত হয়ে মহারব্বে কারীমের শাহী দরবারে শুকরগুজার হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সফলতা ব্যর্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সব অবস্থায় রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে আমাদের ধারণায় তাফসীর সূরাতুল লুকমান আলাইহিস সালাম, সূরা লুকমান তেলাওয়াত করা হয়েছে। আজকে আপনাদের সামনে সূরা লুকমানের ১ নং আয়াত থেকে ১১ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল লুকমানের ১ নং আয়াত থেকে ১১ নং আয়াত পর্যন্ত। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশাল সৃষ্টি জগতে বিস্ময়কর কুদরতের আলোচনা করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারীমের আজমত, বরত্ব, মহিমান্বিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আখিরাত প্রত্যাশী মুমিন, যে সমস্ত মুমিনগণ আখিরাতের প্রত্যাশী, আখিরাত চায়, ওই সমস্ত মুমিনের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। যারা দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘৃণা করে নিন্দা জ্ঞাপন করেছেন, শাস্তির ঘোষণা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের বিভিন্ন সৃষ্টির আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। সম্মানিত সুধী, সূরাটির নাম হলো
আয়াত সংখ্যা হলো 34টি, রুকু সংখ্যা 4টি। সূরাটির নাম হলো লুকমান। লুকমান তিনি একজন ওলি ছিলেন, আল্লাহ প্রিয় বান্দা ছিলেন। লুকমান আলাইহিস সালাম রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু সকলে বলেন অসুবিধা নেই। লুকমান একজন সাধারণ মানুষ ছিলেন। সাধারণ মানুষ না, এমনকি সমাজের মধ্যে সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, নগণ্য, জঘন্য ধরনের একজন মানুষ ছিলেন। সমাজের মানুষ তাকে এত গুরুত্ব দিত না। লুকমান তিনি হাবশী গোলাম ছিলেন, ক্রীতদাস ছিলেন, স্বাধীন মানুষ ছিলেন না, ক্রীতদাস। একদম কৃষ্ণাঙ্গ কালো মানুষ ছিলেন। নাক উঁচা ছিল, টুট জেব্রা ছিল, কান লম্বা ছিল, পা ফাটা ছিল। তিনি খাটো মানুষ ছিলেন। এত কুৎসিত একজন মানুষ, কালো মানুষ, ক্রীতদাস, নাক উঁচা, টুটমুটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত মর্যাদা দিয়েছে। লুকমান তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই উপদেশগুলো এত ভালো লেগেছে, কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন, বলে সুবহানাল্লাহ। লুকমান একজন কালো মানুষ ছিল। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে একজন কালো মানুষ আসলো, কালো। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকে বললেন, তুমি কৃষ্ণাঙ্গ কালো মানুষ, এই জন্যই মন খারাপ করবে না। পৃথিবীর মধ্যে তিনজন মানুষ শ্রেষ্ঠ ছিলেন, তারা ছিলেন কালো। পৃথিবীর মধ্যে তিনজন কালো শ্রেষ্ঠত্বের অধিকারী লাভ করেছিলেন। একজন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো উমর রাদিয়াল্লাহু আনহু, আযাদকৃত গোলাম মাহজা, আরেকজন লুকমান হাকীম। বলে সুবহানাল্লাহ। মানুষ কালো, ক্রীতদাস, কিন্তু অন্তর ছিল অত্যন্ত সুন্দর। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারার দিকে তাকান না, রূপ লাবণ্যের দিকে তাকান না, ধন সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাকান মানুষের অন্তরের দিকে। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ধন সম্পদ, তোমাদের বাহ্যিক আকৃতির দিকে তাকান না, আল্লাহ দৃষ্টি দেন তোমাদের অন্তরের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, এর বেশি পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু মানুষ। সম্পদের দ্বারা, সৌন্দর্যের দ্বারা মানুষ আল্লাহর কাছে সম্মানিত হতে পারে না। আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য অন্তরটা পরিষ্কার রাখবে। অন্তরটা যদি ক্লিন হয়, স্বচ্ছ হয়, সাদা হয় এবং পবিত্র হয়, ওই ব্যক্তি যতই কালো থাকুক আর বিশ্রী থাকুক, আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। তো লুকমান তিনি একজন ক্রীতদাস, কালো মানুষ, নাক উঁচা, টুটমুটা, পা ফাটা, কালো মানুষ, কানগুলো লম্বা। কিন্তু আরবের মধ্যে তার সুনাম স্বীকৃতি অনেক বেশি ছিল। লুকমান তিনি অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। আরবের মানুষ তারা লুকমান হাকিমের কাব্য, তার কথা, তার লিখিত বই তারা পাঠ করত এবং সমাজের মধ্যে আলোচনা করত যে লুকমান তিনি কত জ্ঞানী মানুষ, প্রজ্ঞার অধিকারী মানুষ। এই আলোচনা
মক্কাতে ছিল, মক্কার কাফের মুশরিক লুকমানকে চিনত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটির নাম লুকমান রাখলেন এবং লুকমান আলাইহিস সালামের উপদেশ সন্তানকে কি করেছিলেন সূরা লুকমানে আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ বুঝাইলেন, হে মক্কার কুরাইশরা, মক্কাবাসী, লুকমানের এত প্রশংসা তোমরা করো। লুকমান তো তাওহীদের বিশ্বাস করতেন, আল্লাহ তাআলার প্রতি তার ঈমান ছিল, তার সন্তানকে শিরক না করার উপদেশ দিয়েছিলেন। তাহলে তোমরা লুকমানের এত প্রশংসা করো, লুকমান ঈমান এনেছিল, তোমরা কেন ঈমান আনো না? বলে সুবহানাল্লাহ। এজন্য সূরাটির নাম হলো সূরা লুকমান। আগামী সপ্তাহ সূরা লুকমান, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন ওই আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি সূরা শুরুতে বিসমিল্লাহির রাহমানির রহিম উল্লেখ করেছেন। শুধু একটি সূরা ব্যতীত সবগুলো সূরা শুরুতে বিসমিল্লাহ শরীফ উল্লেখ করেছেন। উদ্দেশ্য হলো মুমিন বান্দারা যেন বিসমিল্লাহ শরীফ পাঠ করে বরকত লাভ করতে পারে। এই জন্য সব ক্ষেত্রে বিসমিল্লাহ পড়তে হবে। ওযু শুরুতে বিসমিল্লাহ, বাথরুমে যাওয়ার সময় বিসমিল্লাহ, মসজিদে আসার সময় বিসমিল্লাহ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ বলতে হবে। আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি। এর অর্থ আল্লাহই বলে জানেন। আমি বহুবার এই সম্পর্কে আলোচনা করেছি। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এইগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। কোরআনে কারীমের আয়াত, হিকমতপূর্ণ কিতাবের আয়াত। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। যারা সৎকর্মশীল তাদের জন্য এই মহাগ্রন্থ কোরআনে কারীম হিদায়াত এবং রহমত। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআনে কারীম মানুষকে সুদৃঢ় সঠিক পথের পথ প্রদর্শন করে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ এসেছে, উপদেশ এবং হেদায়াত এসেছে। এই কোরআন মানুষের অন্তরের সেবা আরোগ্য। কোরআন মানুষের জন্য হেদায়াত, মানুষের জন্য যেটা হেদায়াত, পরকালে সেটা হলো রহমত। বলে সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
সঠিক পথে পথ প্রদর্শন করে। বলে সুবহানাল্লাহ। কোরআন হলো আলো। এই কোরআনের ছোঁয়া যাদের কাছে লেগেছে সে আলোকিত মানুষ, আদর্শ মানুষ, সুন্দর মানুষ। হক বাণী, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, কল্যাণ কল্যাণ, লাভ ক্ষতি ইত্যাদির মধ্যে পার্থক্য রেখা টেনে দেয় এই মহাগ্রন্থ কোরআনে কারীম। বলে সুবহানাল্লাহ। কোরআন বলবে এটা আলো, এটা অন্ধকার, এটা সঠিক, এটা ব্যাঠিক, এটা কল্যাণ, এটা অকল্যাণ। এই জন্য কোরআনহীন মানব জীবন হলো মৃত পশুর মতো। আর যাদের জীবনে কোরআন আছে তারাই সত্যিকার অর্থে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন মুমিনদের জন্য রহমত, আর সূরা লুকমানে বলেন মুহসিন সৎকর্মশীলদের জন্য রহমত। শুধু মুখে ঈমানদার দাবি করলে চলবে না, সৎকর্মশীল হতে হবে, নেক আমলে অভ্যস্ত হতে হবে। আল্লাহ বলেন হুদাল ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এই মহাগ্রন্থ কোরআনে কারীম সৎকর্মশীলদের জন্য রহমত এবং হেদায়েত। সৎকর্মশীল কারা? ভালো মানুষ কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মুহসিন সৎকর্মশীল বন্দারা যারা যথাযথভাবে নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং তারাই পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। বলে সুবহানাল্লাহ। কোরআন তাদের জন্য রহমত এবং পথ প্রদর্শক। যারা খাঁটি নামাজি, সঠিকভাবে নামাজ কায়েম করে, সামর্থ্য থাকে যাকাত প্রদান করে এবং পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। সম্মানিত সুধী, আমাদের সমাজে আজকে অনেক মানুষ ফজরের নামাজ পড়ে না। আসলে ফজরের নামাজ ইম্পর্টেন্ট। ফজরের নামাজ যদি কেউ না পড়ে তাকে তো নামাজই বলা যায় না। হাদিসের মধ্যে নবীজি বলেন মান সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, লা ইয়ালিজান নার, জাহান্নামে সে যাবে না। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা যে ব্যক্তি পড়বে পশ্চিম কালে সে জাহান্নামে যাবে না। আর হাদিসে নবী বলেন মান সাল্লাল ওয়াক্তাইন দাখালাল জান্নাহ। ফজরের নামাজ, আসরের নামাজ যে পড়বে নিশ্চিত সে জান্নাতে যাবে। আর হাদিসে নবী বলেন মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজটা যে ব্যক্তি আদায় করলো সে আল্লাহর জিম্মাদারিতে চলে এসেছে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে গেল তাকে তোমরা কষ্ট দেবে না, তার দেহ যদি হয়, জানমালের ক্ষতি হয়, এমন কাজ করবে না। আল্লাহ অ্যাকশন নেবে। আল্লাহ কি দিবে? এই জন্য ফজরের নামাজ যে পড়ে সে তো আল্লাহর জিম্মায় চলে গেল, তার ক্ষতি সাধন করা যাবে না। কেউ যদি ক্ষতি করতে চায় স্বয়ং আল্লাহ তার অ্যাকশন নেবে। তো ফজরের নামাজটা যে ব্যক্তি করলো আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। আমাদের সমাজ আজকে কত পার্সেন্ট লোক ফজরের নামাজ পড়ে? যারা খাঁটি নামাজি তাদের জন্য হবে কোরআন পথ প্রদর্শক এবং রহমত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই সফল কামিয়াব। সুবহানাল্লাহ। নামাজের ব্যক্তি যারা দুনিয়াতেও সফল, পরকালেও কি সফল কামিয়াব। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم। এই আয়াতে কারিমা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা শানে নুজুল ব্যাখ্যা করে। যে প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করেছেন।
ইসলামে দীক্ষিত হয় কোরআন শোনার সাথে সাথে আন্তরিকভাবে কোরআন মহব্বতের সাথে শোনার কারণে ইসলামের সুশিষ্ট ছায়ায় তারা আশ্রয় নেয়, ইসলাম গ্রহণ করে ঈমান আনে। এজন্যই মক্কার নজর ইবনে হারেস খ্যাত রণাদম্য পশু নজর ইবনে হারেস পারস্য দেশ থেকে গায়িকা নায়িকা আনলো, নর্তকী আনলো, কিচ্ছা কাহিনী বই আনলো, এনে নবীজি যখন কোরআনের দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত করেন, সমাজের মধ্যে গায়িকা দিয়া নর্তকী দিয়া গান গাওয়ায়, কিচ্ছা কাহিনী শোনায়, মানুষকে বোঝায় মুহাম্মদ তোমাদেরকে আদ এবং সামুদ জাতির কাহিনী শোনায়, পূর্বেকার যুগের কাহিনী শোনায়। এইগুলা তো শুনলে তোমাদের ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, কত ঝামেলা, ইসলাম আনতে হবে। শুনো, আগেকার যুগের কিচ্ছা কাহিনী শুনো, আনন্দ লাভ করো। এর প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা ক্রয় করে লাহওয়াল হাদিস, বসার কথা, বিনোদনের কথা, বিনোদনের কথা, অশ্লীল বিনোদনের কথা, লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, বক্তব্যবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিপদগামী করার জন্য, আল্লাহর পথকে তারা টাটকা বিদ্রোহের পাত্র বানিয়েছে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ। এই গান বাজনা যারা শুনবে, গান বাজনার যন্ত্র যে খরিদ করবে, বিক্রি করবে, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি তাদের জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন লাহওয়াল হাদিস তারা খরিদ করে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আল্লাহর কসম, লাহওয়াল হাদিসের দ্বারা কিনা গান বাজনার উদ্দেশ্য। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে উমর তারাও বলেছেন এর তাফসীর হলো গান বাজনা। লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। তো গান বাজনা যারা ক্রয় করে, বিক্রি করে, গান বাজনা শুনে, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। দেখেন, মালিক যদি তার গোলামের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, প্রহার করে শাস্তি দেয়, কিন্তু একটা দয়া মায়া আছে, সে তো আমার গোলাম। আবার যদি লাঞ্ছনাদায়ক শাস্তি দেয়, একদম দেশ থেকে তাড়াই দিবে তাকে, তোর আবার দরকার নাই, তাহলে বোঝা গেল মালিক আবার কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছে, যারা গান বাজনা শুনে, গান বাজনার যন্ত্রপাতি খরিদ করে, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, জাহান্নামের মধ্যে অনন্তকাল তারা লাঞ্ছনাদায়ক শাস্তি তারা করতে। বলে নাউযুবিল্লাহ। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফী উযুনাইহি ওয়াকার। আল্লাহ বলেন, তার কাছে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন আমার আয়াতগুলো যখন তার কাছে তেলাওয়াত করা হয়, অহংকার করে সে ফিরে যায়, যেন সে শুনেই না। আমার আয়াত যখন তার কাছে তেলাওয়াত করা হয়, সে যেন শুনেই না, অহংকার করে চলে যায়, যেন তার দুই কানের মধ্যে সিফির আগ লাগানো আছে, কান দুটো বন্ধ। আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে কঠিন আযাবের সুসংবাদ দাও। বলেন নাউযুবিল্লাহ। কোরআন শোনার পর, কোরআনের আয়াত তেলাওয়াত করার পর অহংকার করে যে চলে যাবে, যেন সে শুনেই নাই, কানের মধ্যে যেন আওয়াজ পৌঁছে নাই, কোরআনের আহ্বানে যারা আসবে না, আল্লাহ বলেন এদের জন্য কঠিন আযাবের বরাদ্দ রয়েছে। কঠিন আযাব। সবাই তো শুনি, আজকে যে সমস্ত মানুষ পাপ
বুঝেও না, তাফসীরও শুনে না, কোরআনকে নিয়ে সে একটু ভাবে না। আহা, শুনেছে যদি কোরআন তো মে সাজায়া জাতা হো, আঁখু সে লাগায়া জাতা হো, তাবিজ বানায়া জাতা হো, দুধকে পিলায়া জাতা হো। শুনেছে যত করে রেখেছে। কোরআন নেই যায়, মানুষ মারা গেলে কোরআন করে কতল করে। এই জন্য তো কোরআন না, কোরআন হলো হেদায়েত গ্রহণ করার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য, ভাবার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন, কোরআনকে যারা বর্জন করবে, কোরআনকে যারা শ্রবণ করবে না, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, কঠিন শাস্তি এবং তাদের জন্য অনেক কঠিন শাস্তি, অনেক কি কইতে মানে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। পক্ষান্তরে যারা ঈমান আনবে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয় যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য নিয়ামতপূর্ণ উদ্যানসমূহ বরাদ্দ হয়েছে। সুবহানাল্লাহ। যারা নেক আমল করবে এবং ঈমান এনেছে তাদের জন্য জান্নাতুন নাঈম, যে জান্নাত নিয়ামতে পরিপূর্ণ উদ্যানসমূহ রয়েছে, নিয়ামতপূর্ণ উদ্যান তাদের জন্য বরাদ্দ রয়েছে, জান্নাতুন নাঈম। খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ ওয়াদা সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী, মহাপরাক্রমশালী। সম্মানিত সুধী, মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে রয়েছে একজন ঈমানদার বান্দা সবচেয়ে জিরো পয়েন্ট, সবচেয়ে কম যারা পরিমাণ ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, এই দুনিয়ার মতো 10 দুনিয়া বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। জান্নাতের মাটি হবে স্বর্ণ এবং রূপা। তো হাদিসে আসছে দুইটি জান্নাত হবে রূপা আর দুইটি জান্নাত হবে স্বর্ণে। জান্নাতের জানালা স্বর্ণের হবে, ফার্নিচার স্বর্ণের হবে, সিঁড়ি স্বর্ণের হবে, আবার দুইটা জান্নাত হবে রূপা, সব কিছু রূপা হবে। যারা নিম্নমানের জান্নাতি তাদের জন্য এই দুনিয়ার মধ্যে 10 দুনিয়া জান্নাত। এখন বলে যদি এত বড় জান্নাতের দরকারটা কি? ওই জান্নাতে কিন্তু প্রয়োজন পড়বে, কারণ মানুষ যখন জান্নাতে যাবে, ইয়াদখুলু আহলুল জান্নাতি জান্নাতা জুরদান মুরদান মুকাহহারি, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, বগল নিচে চুল থাকবে না, চোখগুলো থাকবে সুরমাযুক্ত, 30-33 বছরের যুবক যুবতী ওই জান্নাতে প্রবেশ করবে। আর লম্বা হবে নিম্নে 60 হাত, প্রত্যেকের বডি কয় হাত লম্বা হবে? 60 হাত লম্বা হবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে কোনো রাত নাই, জান্নাতে কি নাই? জান্নাতে কোনো ঘুম নাই, জান্নাতে কোনো ওয়াশরুম নাই, জান্নাতে কোনো মেডিকেল নাই। জান্নাতে শুধু খাবে, খাওয়া দাওয়ার ফুর্তি করো, আনন্দ করো। আল্লাহ তাআলা দুধের নহর নদী দিবে, মধুর নদী দিবেন আল্লাহ তাআলা। হাজার হাজার প্লেট একজন জান্নাতি মুহূর্তের মধ্যে খেয়ে ফেলবে। খাওয়ার পর মেশকে আমার মধ্যে একটা ঢেকুর দিবে, আবার ক্ষুধা লাগবে, আবার খাবে। তো জান্নাতের মধ্যে কিন্তু চাহিদা বাড়বে, বিশাল বড় জান্নাত মানুষ চাবে। এই জন্য নিম্নমানের যারা জান্নাতি দুনিয়ার মতো 10 দুনিয়া, আর যারা সবচেয়ে বড় ঈমানদার তাদের জন্য কত বড় জান্নাত দেবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিদর্শন বলতেছে, এই পৃথিবীটা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমালিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া
যিনি আকাশ সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া যা তোমরা দেখছো, এবং জমিনের মধ্যে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন যেন নড়াচড়া করতে পারে, এবং বিভিন্ন ধরনের প্রাণী তিনি পৃথিবীতে বিস্তার করেছেন। আল্লাহ বলেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, এই পানির দ্বারা সব ধরনের উপকারী উদ্ভিদ সৃষ্টি হয়। বলে আল্লাহ বলেন আমি সাত আকাশ সৃষ্টি করেছি, কুঠি ছাড়া, ফিলার ছাড়া, কোনো ফিলার নেই। এরপরে এই জমিনের মধ্যে পাহাড় পর্বত সৃষ্টি করেছে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। সম্মানিত শুধু হাদিস শরীফে এসেছে ওয়াকানা আরশুহু আলাল মা, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযীম ছিল, সাত আকাশ ছিল না, জমিন ছিল না। আকাশ ছিল আলাল মা, পানির উপর, আরশ আযীম, আর এই সব কিছু কি ছিল? ওয়াটার, পানি ছিল, পানি কি ছিল? সাত আকাশ নাই, জমিন নাই, কোনো কিছু নেই, গাছপালা নাই, আরশ আযীম আর পানি। পানি ছিল বাতাসের উপর, বাতাস ছিল আল্লাহর কুদরত। কতকাল ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু আরশ আযীম ছিল, আরশ। আল্লাহ তাআলা সাত আকাশ সৃষ্টি করলেন, এরপরে যখন জমিন সৃষ্টি করলেন, জমিন কাঁপতে শুরু করল। জমিন কি করে? কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের পাহাড় সৃষ্টি করলেন, জমিন একদম, ভূমণ্ডল একদম স্থির হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। ফাআজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল, পৃথিবী ভূপৃষ্ঠ কাঁপতে ছিল। যখন আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন, পৃথিবী একদম স্থির হয়ে গেল। ফেরেশতারা আশ্চর্যান্বিত হলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ ফেরেশতারা বললেন রব্বুল আলামিন, পৃথিবী কাঁপতে ছিল, আপনি যখন ভূমণ্ডল কাঁপতে ছিল, ভূপৃষ্ঠ কাঁপতে ছিল, নড়াচড়া করতে ছিল, আপনি পাথরের পাহাড় সৃষ্টি করলেন, পৃথিবীটা একদম স্থির হয়ে গেল। পাহাড় থেকে শক্তিশালী সুপার পাওয়ার আরো কোন জিনিস কি পৃথিবীতে আছে? আল্লাহ বলেন না, পাহাড় থেকে শক্তিশালী জিনিস হলো লোহা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আবারও বললেন রব্বুল আলামিন, লোহা থেকে শক্তিশালী জিনিস আরো কি আছে? আল্লাহ বলেন হ্যাঁ, লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন। ফেরেশতারা আবারও বললেন রব্বুল আলামিন, আগুন থেকে শক্তিশালী জিনিস আছে? আল্লাহ বলেন হ্যাঁ, আগুন থেকে শক্তিশালী জিনিস হলো বাতাস, ঘূর্ণিঝড়। আল্লাহ রাব্বুল আলামিন কে আবার জিজ্ঞেস করলেন ফেরেশতারা, বাতাস থেকে শক্তিশালী কোন জিনিস আছে? আল্লাহ বলেন হ্যাঁ, মানুষের সাদাকা দান খায়রাত। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মানুষের দান খায়রাত। একজন ব্যক্তি 5 টাকা যদি সদকা করে দান করে, এর তো পাওয়ার। ব্যাখ্যায় লেখছেন, এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যাবে, অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু ঘর থেকে বের করার সময় 5 টাকা সে দান করবে। এই যে 5 টাকা দান করলো, উপর থেকে যে সিদ্ধান্ত আসতেছে সড়ক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট করবে, ওই সিদ্ধান্তের সাথে এই সব টাকা দানটা যুদ্ধ শুরু হয়ে যায়, ফায়ার শুরু হয়ে যায়। আকাশে সেটাকে রাখে, জমিন আর আল্লাহ জন্য দেয় না। এই জন্য এই দুনিয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে সুপার পাওয়ার মানুষের দান খায়রাত। ডান হাতে দান করে, বাম হাতে কবরে নেয়। মানুষকে জানানোর জন্য দান করে না, শ্রেষ্ঠ দানবী মানুষের সুনাম স্বীকৃতি পাওয়ার জন্য দান করে না। হালাল পয়সা দিয়া কেউ যদি 1 টাকা 5 টাকা দান করে, এই দানের অনেক পাওয়া। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বিভিন্ন গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সব কিছুর মধ্যে হলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। প্রত্যেকটা ভিক্ষরাজি আল্লাহর কুদরতের নিদর্শন। আম গাছের পাতা জাম গাছের পাতার সাথে মিলে না, সুপারি গাছের পাতা নারকেল
সম্মানিত সুধী, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিকরা প্রশ্ন করল, আল্লাহ যে একজন আছেন স্রষ্টা, এর প্রমাণ কি? ইমাম শাফি রাহমাতুল্লাহ বললেন, ওয়ারাকাতুত তুত, তুত গাছের পাতা, তুত গাছের পাতা। ইমাম শাফি বললেন, আল্লাহর অস্তিত্বের প্রমাণ হলো তুত গাছের পাতা। তুত গাছের পাতা যদি মৌ পোকা খায় তাহলে মধু হয়। তুত গাছের পাতা যদি রেশম পোকা খায়, রেশম হয় রেশম। তুত গাছের পাতা যদি হরিণ খায়, বীজগণাবী হয়। তুত গাছের পাতা যদি ছাগলে খায়, দুধ হয়। সুবহানাল্লাহ। গাছ একটা, তুত গাছ যদি মৌ পোকা খায় মধু হয়, রেশম পোকা খাইলে রেশম হয়, ছাগলে খাইলে দুধ হয়, হরিণে খাইলে বীজগণাবী হয়। বুঝাই গেল আল্লাহ একজন আছে। মধু যেহেতু কথাটা আসলো, সম্মানিত সুধী, আজকের বিজ্ঞান বলে 1 কেজি মধু প্রস্তুত করতে, 1 কেজি মধু প্রস্তুত করতে 70,000 পোকা, 26,000 ফুলে 5,000 বার যাতায়াত করতে হয়। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলে এই যে আমরা মধু পান করি, মধু 1 কেজি মধু কি পরিমাণ কষ্ট হয় মধু পোকা। 70,000 পোকা, 26,000 ফুলে ফলে 5,000 বার করে যাতায়াত করার পর মাত্র 1 কেজি 1 কেজি মধু প্রস্তুত হয়। আল্লাহ, এই মধু আমরা আহার করি, এই মধুর মধ্যে আমাদের আনন্দ রয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, হাযা খালকুল্লাহ, এই সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো দেব দেবী, তাদের তারা কোনো কিছু সৃষ্টি করেছে, এমন কিছু আলো দেখি। বালিযালিমুনা ফী দালালিন মুবিন, জালিম সম্প্রদায়, কাফের সম্প্রদায় সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা